আচ্ছা দাদা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আসবো কি করে? আমি গ্র্যাজুয়েশন পাশ করেছি। এইবার এই প্রফেশনে অ্যাপ্লাই করব কি করে? আচ্ছা দাদা, ইন্টারভিউটার ব্যাপারে জানবো কি করে? দাদা, আমি বিফার্ম নিয়ে পড়ছি, এবছর ফাইনাল ইয়ার। আমি কি এখনই এই প্রফেশনে অ্যাপ্লাই করতে পারবো? দাদা, আমি আর্টস নিয়ে পড়েছি, আমি কমার্স নিয়ে পড়েছি। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়লে কি এই প্রফেশনে আসতে বেশি সুবিধা হয়? একটু প্লিজ গাইড করো না কিভাবে শুরু করা যায়। এরকম অনেক ধরনের প্রশ্ন ইদানিং বহুবার আসছে আমার কাছে, কিন্তু সত্যি কথা বলতে অফিসের চাপ, নতুন কোম্পানির দায়িত্ব, সবকিছু মিলিয়ে ঠিক মতন ভিডিওই বানাতে পারছি না, আর তোমাদের রিপ্লাইও দিতে পারছি না। যদিও এই ব্যাপারে বিস্তারিত আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, তবু আরেকবার তোমাদের জন্য এই ব্যাপারটা বলে দিই। দেখো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন। যদি বিএসসি বিফার্ম নিয়ে পড়াশোনা করো, তাহলে এই প্রফেশনে আসার জন্য কিছুটা অ্যাডভান্টেজ তুমি পাবে। তাহলে কি আর্টস কমার্স নিয়ে পড়া স্টুডেন্টরা এই প্রফেশনে কোনো সুবিধা পাবে না? অবশ্যই পাবে। তোমার মধ্যে একটা ট্যালেন্ট থাকতে হবে, সেটা হলো কমিউনিকেশন স্কিল আর সায়েন্সের ব্যাপার বোঝার ক্ষমতা। হ্যাঁ, আমাদের প্রফেশনটা পুরোপুরি সায়েন্স রিলেটেড। হিউম্যান বডি সায়েন্স হোক বা রোগের নাম, ওষুধ হোক বা ওষুধের মলিকিউলের নাম, এই সকল জিনিসগুলোর জন্য তোমার সায়েন্স রিলেটেড জ্ঞান থাকতেই হবে। শুরুর দিকে শুধু বেসিকটা থাকলেই হবে, বাকি কোম্পানিতে চাকরি পাওয়ার পর সেখান থেকে ট্রেনিং এর মাধ্যমেও তুমি শিখে যাবে। আমাকে আবার অনেকে জিজ্ঞাসা করেছে, দাদা এটা তো সেলস প্রফেশন, এখানে ইংলিশই কেন বলতে হবে? আমরা তো ওয়েস্ট বেঙ্গলে কাজ করি, বাংলা কি একদমই চলবে না? সারাক্ষণ কি ইংলিশেই কথা বলতে হয়? আরে না না, একদমই নয়। সারাক্ষণ ইংলিশ কমিউনিকেশনের দরকার নেই, কিন্তু ইন্টারভিউতে পাশ করার জন্য, মিটিংগুলোতে অ্যাটেন্ড করার জন্য, কিংবা ডাক্তার চেম্বারে তোমার ওষুধের ব্যাপারে ডাক্তারকে বর্ণনা দেওয়ার জন্য, সেই সকল ক্ষেত্রে তোমার ইংলিশ জানাটা বাধ্যতামূলক। তাই চাপ নিও না। এই প্রফেশনে আসার শুরুতে অনেকটাই ভয় লাগে, কিন্তু এই প্রফেশনে একবার এসে গেলে এই সব ইংলিশ বলা বা সায়েন্স রিলেটেড প্রশ্নের ভয় একেবারেই চলে যাবে। আর বাকি সবকিছুর জন্য আমি আছি তো। তোমাদের যদি আরো সত্যি কোনো কোয়ারিজ থাকে, তাহলে মেসেজ করো, অথবা কমেন্টে ইন্টারেস্টেড লেখো। দরকার পড়লে একটা গ্রুপ বানিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। লোককে টাকা পয়সা দিয়ে না হেল্প করতে পারি, একটা চাকরির খোঁজ দিয়ে তো হেল্প করাই যায়। যদি সত্যি ইন্টারেস্টেড থাকো তাহলে মেসেজ করো। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।